হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 9 আইসিএসসি বোর্ডের বাংলা সিলেবাস এবং সেই সিলেবাসের যে মার্কস ডিভিশন, মানে তোমরা পরীক্ষার হলে ঠিক কত মার্কসের প্রশ্নের উত্তর লিখতে চলেছ, কোন পার্টে কতটা মার্কস থাকবে সেই বিষয়ক আলোচনা। এই যে আলোচনা, সেই আলোচনা তো আমি এক্ষুনি শুরু করছি। তার আগে আরো একটু পরিষ্কার করে দিই, যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছ ঠিক তাদের জন্য কিন্তু এই ভিডিও। যারা 9-এ অলরেডি উঠে গেছো বা যারা 9-এ উঠছ, অর্থাৎ যারা 2027 বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছো, তাদের জন্যই মূলত এই ভিডিও। আমাদের আজকের প্রধান বিষয় হচ্ছে তোমাদের 2027 বাংলা বিষয়ের যে টোটাল সিলেবাস। প্রথমেই বলি, তোমাদের সিলেবাসের যে টেক্সট বুক, টোটাল 4টে টেক্সট বুক তোমরা পাচ্ছ। সংকলিতা গদ্য, সংকলিতা পদ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস চাঁদের পাহাড়, এছাড়া নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটক জাম্ব। কিন্তু তোমাদের এই 4টে বই কিন্তু পড়তে হবে না, তোমাদের যে কোনো দুটো বই পড়তে হবে এবং সেই নির্দিষ্ট দুটো বই থেকেই তোমরা পরীক্ষার সময় আনসার লিখতে পারবে। তবে হ্যাঁ, পরীক্ষার সময় যে প্রশ্নপত্র তোমরা পাবে সেখানে কিন্তু এই 4টে বই থেকেই আনসার প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দুটো বই চুজ করে নিয়ে আনসার লিখবে। আর একটা কথা বলি, এই যে তোমাদের সংকলিতা গদ্য, সংকলিতা পদ্য, আমি যেটা বলছি সেই সংকলিতা গদ্য এবং সংকলিতা পদ্য কিন্তু আসলে একটা মাত্র বই, কিন্তু তার কবিতা এবং গদ্য পাঠকে দুটো আলাদাভাবে ভাগ করে দুটো বই হিসাবে ধরা হয় এই আইসিএসসি বোর্ডে। কাজেই ওটা আলাদা দুটো বুক হিসাবে বিবেচিত হবে। আর বাকি উপন্যাস, চাঁদের পাহাড় উপন্যাস সম্পূর্ণ আছে তোমাদের জন্য, মোট 14টা পর্ব আছে, সম্পূর্ণ উপন্যাসই তোমাদের পড়তে হবে। মোহিত চট্টোপাধ্যায়ের যে জাম্ব নাটক, টোটাল 3টে দৃশ্যের মধ্যে নাটকটি শেষ হয়েছে, এই সমস্ত দৃশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে। আর রয়েছে কি বললাম, সংকলিতা গদ্য এবং সংকলিতা পদ্য। সংকলিতা গদ্যে তোমাদের পড়তে হচ্ছে টোটাল 10টা গল্প। সেখানে তোমরা কি কি পাচ্ছ না, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প গিন্নি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা, বনফুল রচিত ক্যানভাসার, নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প অসহযোগী, শিবরাম চক্রবর্তী রচিত গল্প দেবতার জন্ম, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প নীল মানুষের কাহিনী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক এবং হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প লোকটি। তোমরা খুব তাড়াতাড়ি এই সিলেবাসের মধ্যে দিয়ে যাবে এবং প্রত্যেকটা গল্প কিন্তু অত্যন্ত ভালো, তোমাদের জন্য ভালো লাগবে পড়তে, এটা আমি বিশ্বাস করি। আর কবিতার মধ্যে আছে ঠিক একই রকম 10টা কবিতা। প্রথমেই আছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি, কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর, জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে, কবি সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি, বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি, সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক না ফুটুক, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি, শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন, অমিতাভ দাশগুপ্ত রচিত খো খো। এই 10টা কবিতাই তোমাদের পাঠ্য কবিতা হিসেবে বিবেচিত হবে। এবার আমরা আসবো তোমাদের মার্কস ডিভিশন বা প্রশ্নপত্রের একটু আলোচনা নিয়ে। কিন্তু তার আগে বলি, তোমরা অনেকেই আমার কাছে বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যমে জানাচ্ছ তোমরা ক্লাস করতে চাও। তোমাদের আমি যে কথাটা প্রথমেই বলবো, বাংলা সাবজেক্টটা তোমাদের সব সময় অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট, ম্যাথস বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর থেকে একটু আলাদা হয়ে থাকে। তোমরা এটাকে একটু গুরুত্ব কম দাও। আর এটাও সত্যি, তোমরা ভবিষ্যতে যে পথে এগিয়ে যাবে, তোমাদের ভবিষ্যতের যে এডুকেশন, সেখানে বাংলাটা হয়তো কি তোমরা আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বাংলা নিয়ে পড়তে আসবে না। সেই কারণে অবশ্যই তোমাদের উচিত তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রতি বিশেষ নজর দেওয়া। কিন্তু তার মানে এই নয় যে বাংলাটাকে একেবারে দূরছাই করে সরিয়ে দিতে হবে। বাংলাও কিন্তু তোমাদের 95%-এর ওপর মার্কস এনে দিতে সাহায্য করবে। কিন্তু তাহলে তোমরা কি করবে? তোমরা অনেকেই আমার কাছে প্রাইভেট টিউশনের জন্য আবেদন জানিয়েছো। তোমাদের বলছি, তোমরা খুব মন দিয়ে শোনো, তোমরা ক্লাস 9-এ টিউশনের জন্য ছটফট করো না। ক্লাস 9-এ তোমরা তোমাদের টেক্সট বুকটা ভালো করে পড়ো, তোমাদের প্রত্যেকের স্কুলে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো ভালো করে শোনো, স্কুলে
প্রত্যেক স্কুলেই নিশ্চয়ই বিষয়গুলো ভালোভাবে পড়ানো হয়, সেই বিষয়গুলো ভালো করে শোনো। এছাড়া যদি তোমাদের মনে হয় প্রত্যেকের জন্য আমাদের চ্যানেলের এই যে বেঙ্গলি গাইড চ্যানেল আমার আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা গল্প, কবিতা, উপন্যাস, নাটকের আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে, সেগুলো ভালো করে শোনো টেক্সট হাতে রেখে। আর অবশ্যই বলবো স্টুডেন্টরা নিজে শুনবে, কোনো গার্জেনের মারফত কানে শুনবে না, এতে করে তোমাদের কিন্তু অর্ধেক তৈরি হবে, অর্ধেক হবে না। আর কোথাও টিউশনের জন্য দৌড়াদৌড়ি করার কিন্তু কোনো প্রয়োজন নেই, অন্তত ক্লাস 9-এ এভাবে তোমরা যদি তৈরি করো এবং এরপরেও যদি তোমাদের ভালো মনে হয় যে আমরা লিখতে পারছি না ভালো, প্রশ্ন উত্তরগুলো আমাদের ভালো করে হচ্ছে না, তার জন্যও কিন্তু দ্য বেঙ্গলি গাইড চ্যানেল তোমাদের পাশে আছে। তোমরা চাইলে প্রয়োজন মনে করলে এই প্রত্যেকটা বিষয়ের ওপর নোটস পারচেস করতে পারো আমাদের কাছ থেকে। এই নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, সেটা সেকশন এ রচনা থেকে শুরু করে গ্রামার, চিঠি, এমনকি টেক্সটের যে গল্প, কবিতা, গদ্য, চাঁদের পাহাড় বা জাম্য নাটক, প্রত্যেকের প্রশ্ন উত্তরের পিডিএফ নোটস আমাদের থেকে তোমরা পারচেস করতে পারো। সেগুলো এখনই পারচেস করে তোমরা যদি পড়াশোনা শুরু করো, তোমরা অনেকটা এগিয়ে যাবে। এরপর ক্লাস 10-এ আমি আছি তোমাদের সাথে, ক্র্যাশ কোর্সে আসছি, এবং এই ক্র্যাশ কোর্স তোমরা যদি জয়েন করো, ইতিমধ্যে ক্লাস 10-এর ক্র্যাশ কোর্সের ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পারো সেখানে আমি কিভাবে ক্লাসটা করাই। সেইভাবে তোমরা ক্লাস 10-এ গিয়ে তোমরা যদি ক্র্যাশ কোর্স জয়েন করো, তোমরা যদি চাও, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। সেই সময় একেবারে এক্সামের সময় গিয়ে তোমাদের ভালো করে বুস্ট করে দেওয়ার দায়িত্ব আমার। এছাড়া কিন্তু তোমাদের বাংলার জন্য আমার মনে হয় আর কোথাও ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই এই 2 বছর ধরে। যাই হোক, এবার আমরা আসবো সেকশন এতে তোমাদের ঠিক কি কি আছে। সেকশন এতে তোমাদের থাকছে রচনা, থাকছে চিঠি, 2 রকম চিঠি, ফর্মাল এবং ইনফর্মাল লেটার, থাকছে গ্রামার এবং থাকছে কম্প্রিহেনশন পার্ট, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থেকে প্রশ্ন করা হবে। এই যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো কিন্তু সেকশন এর ক্ষেত্রে, আর যে টেক্সটের কথা বলেছি আমি 4টে, তার থেকে যে প্রশ্ন আসবে সেটা সেকশন বিতে। তোমাদের টোটাল যে মার্কসে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে 40-40-80 মার্কস, বাকি 20 মার্কস তোমাদের স্কুলের হাতে। এই 20 মার্কস বাদ দিয়ে যে 80 মার্কসে তোমরা এক্সামটা দেবে, রিটেন টেস্টটা দেবে, সেখানে তোমাদের 40 মার্কস সেকশন এতে যাচ্ছে, 40 মার্কস সেকশন বিতে যাচ্ছে। সেকশন এর যে 40 মার্কস সেটা কিভাবে ডিভাইড হচ্ছে, তোমাদের যে রচনা আসছে 4 থেকে 5টা রচনা তোমরা পাচ্ছ, এর সাথেই তোমরা অপশনাল হিসেবে মৌলিক গল্প লিখন পাচ্ছ, তার সাথে তোমরা পিকচার কম্পোজিশন পাচ্ছ, এখানে তোমরা 15 মার্কস পাচ্ছ। এরপরে তোমাদের থাকছে লেটার রাইটিং বা পত্র লিখন, সেটা ফর্মাল এবং ইনফর্মাল দুটোর মধ্যে অপশন রাখা হয়, তোমরা যে কোনো একটা লেটার লিখতে পারো। তোমরা যদি মনে করো যে আমরা একটা লেটার প্র্যাকটিস করবো, সেটাও কিন্তু তোমরা পারো, কারণ দুটোর মধ্যে অপশন দেওয়া হয়। কিন্তু আমি সবসময় বলি 2 রকমই শিখে রাখতে, কারণ যদি মনে হয় খুব কঠিন একটা এসে গেছে, সেক্ষেত্রে অপশন হিসেবে তোমরা পরেরটা কিন্তু লিখতে পারো। যাই হোক, এরপর আমরা যাব গ্রামার পার্টে। গ্রামার পার্টে তোমরা কি পাচ্ছ না, সেখানে তোমরা টোটাল লেটার রাইটিং এ 7 মার্কস থাকছে, আর গ্রামারে থাকছে 8 মার্কস। আর এই 8 মার্কসের গ্রামারই তোমাদের এমসিকিউ প্যাটার্নে থাকছে। আমাদের এমসিকিউ প্যাটার্নের গ্রামার কিন্তু এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি, খুব শীঘ্রই এই এমসিকিউ প্যাটার্নের জন্য তোমাদের কাছে একটা নতুন চমক আসতে চলেছে, সঙ্গে থাকো আমাদের চ্যানেলের। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে কম্প্রিহেনশনে, যেখানে টোটাল 5টা প্রশ্ন তোমাদের জন্য থাকবে 2 মার্কস করে, অর্থাৎ টোটাল 10 মার্কসের একটা কম্প্রিহেনশন পার্ট তোমরা পাচ্ছ। এরপর হচ্ছে সেকশন বি, যেখানে সংকলিতা গদ্য, সংকলিতা পদ্য, চাঁদের পাহাড় এবং জাম্ব থেকে প্রশ্ন করা হয়। প্রত্যেকটা বই থেকে টোটাল 3টে করে প্রশ্ন দেওয়া হয়, আর অর্থাৎ টোটাল যে 3টে, সেখানে 3টে করে যদি প্রশ্ন দেওয়া হয়, টোটাল 12 প্রশ্ন তোমাদের আসছে, 12 কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। তার মধ্যে থেকে তোমাদের মাত্র 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। এই যে 4টে প্রশ্নের উত্তর লিখবে, তোমাদের নির্দিষ্ট করে 2টো বই চুজ করতে হবে। এই 4টে বই কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ না, তোমাদের প্রত্যেকটা স্কুল দেখবে 2টো করে বই চুজ করে তোমাদের পড়াচ্ছে। আমি বলবো স্কুলকে ফলো করে ওই 2টো বই তোমরা ফলো করো। যারা মনে করছো স্কুলের বাইরে অন্য কোনো বই পড়বে, তারা পড়তেই পারো, এটা সমস্যার কিছু নেই, কিন্তু তাতে করে তোমাদের প্র্যাকটিসটা কম হবে। স্কুলে যে এতবার পরীক্ষা দিচ্ছ, স্কুলে ক্লাস হচ্ছে, তাতে করে কিন্তু তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
যাই হোক, এই দুটো বই চুজ করতে হবে। দুটো বই থেকে টোটাল 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। কম্পালসারি প্রত্যেকটা বই থেকে একটা করে প্রশ্নের উত্তর লিখতে হবে। আর বাকি যে পড়ে থাকছে দুটো প্রশ্ন, সেটা তুমি যে কোনো বই থেকে লিখতে পারো। অর্থাৎ সর্বোচ্চ প্রশ্ন লিখতে হবে তোমাকে একটা বই থেকে 3টে, আর একটা বই থেকে সব থেকে কম হচ্ছে একটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। এই যে প্রশ্নগুলো আছে এখানে টোটাল 10 মার্কসের 4টে প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে, অর্থাৎ 40 মার্কস থাকছে। আর এই 10 মার্কস কিন্তু তোমাদের কমপ্লিট একটা প্রশ্ন নয়, বড় প্রশ্ন নয়, তোমাদের ডিভিশন থাকছে প্রশ্নের মধ্যে। 4টে ডিভিশন তোমাদের দেওয়া হয়, 2+2+3+3, অর্থাৎ 2 মার্কসের দুটো প্রশ্ন তোমরা পাচ্ছ এবং 3 মার্কসের দুটো প্রশ্ন তোমরা পাচ্ছ। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস এবং প্রশ্নপত্রের যে একটা বর্ণনা। এরপর তোমরা যদি চাও অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। এক্সপ্লেনেশন ভিডিও দেখলে তোমরা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে। তাহলে চলো, খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।